উঠুন উঠুন বলছি। এই নিন 1 লক্ষ টাকা, এক্ষুনি 1 লক্ষ টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে যান। বৌমা, এইগুলো তুমি কি বলতেছো? আর এই বাসাটা তো আমার, আর এই বাসা ছেড়ে আমি কোথায় যাব? শোনো বাবা, এই বাসার মালিক তুমি হইতে পারো, কিন্তু ভবিষ্যতে তো এই বাসার মালিক আমি হব, তাই না? আর এই সংসারের সম্পূর্ণ খরচ কে চালায় বলো? আমি চালাই। আর এখন তোমার বৌমা তোমাকে যেটা বলছে তোমাকে সেটাই শুনতে হবে। তুমি এই বাসা থেকে বেরিয়ে যাও। বাবা, তুইও শেষকালে এই কথা বলতে পারলি? এই বুড়ো, তোর ছেলে হয়েছে তাতে কি হয়েছে? ও আমার স্বামী, আর আমি যা বলবো ও তাই শুনবে। বৌমা, তুমি আমাকে মারলে বৌমা। হ্যাঁ বাবা, তোমাকে মারছে, আর এখনো সময় আছে। ভালো ভালো এই বাসা থেকে তুমি বেরিয়ে যাও, না হলে এর থেকে তোমাকে বেশি মার খেতে হবে। বৌমা, আমি তোমাদের কাছে হাত জোড় করে বলতেছি বৌমা, তোমরা আমাকে বাসায় থেকে বাইর করে দিও না বৌমা। আমি কোথায় যাব আর কি খাবো বৌমা? তুই কোথায় যাবি, কি করবি, কি খাবি, এটা দেখে কি আমার লাভ আছে? তুই বাড়িতে থাকতে থাকতে না বাড়ির পরিবেশটা নষ্ট করে দিচ্ছিস। যেখানে সেখানে নোংরা আবর্জনা করিস, পানের পিক ফেলাস। তোর কাপড় চোপড় ধুতে ধুতে না আমি ক্লান্ত হয়ে গেছি। তোকে আমি আর সহ্য করতে পারতেছি না। তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। হ্যাঁ, তোমার বৌমা ঠিকই বলছে, তুমি এক্ষুনি এবার থেকে বেরিয়ে যাও। বৌমা, আমি আর বাসায় নোংরা করবো না, আর যেখানে সেখানে আমি পানের পিঠ ফেলবো না বৌমা। বুড়ো, তোকে এত কথা বলতে কে বলেছে? তুই কি এক্ষুনি বাসা থেকে বের হবি, নাকি তোকে গাড়ি ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব? মা, তুমি দাদাকে বারবার হাত তুলছো কেন? এই তুই ছোটর মতো থাক, বস এখানে। তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? এই নে তোর 1 লক্ষ টাকা, আর এই টাকাটা নিয়ে এক্ষুনি বাসা থেকে বের হয়ে যা। দাদা দাদা, তুমি কোথায় যাচ্ছ? এটা তো তোমারই বাসা, এদিকে আসো তুমি। মা, তুমি দাদার সাথে এরকম আচরণ করছো কেন? দাদা না এই বাড়ির মালিক, বের হলে তোমরা বের হবে, দাদা না। ইয়াদব, তোর এত বড় সাহস, তুই তোর মার মুখে মুখে তর্ক করিস? এই তোকে লেখাপড়া করে শিখানো, এগুলি শেখানোর জন্য? বৌমা, ও আমার কলিজার টুকরা বৌমা, আমার নাকি থেকে বেরো না, আমি বাসা থেকে বাইর হয়ে যাচ্ছি বৌমা। বের হন, বের হন বলছি, বের হন। তোমরা সুখে থাকো বৌমা। দাঁড়ান আঙ্কেল, আপনি কোথায় যাবেন? দরকার হয় আপনি আমার বাসায় যাবেন, আমার বাসায় গিয়ে থাকবেন। ভাই, ভাবি, আপনারা যদি অনুমতি দেন আমি আঙ্কেলদের আমার বাসায় নিয়ে যাওয়ার চাই। এই ছোট লোকের বাচ্চা, তুই নিজেই তো খেতে পাস না, তুই আবার এই বুড়োকে নিয়ে কোথায় রাখবি? হচ্ছে তোর জিপটা টেনে আমি এখন ছিঁড়ে ফেলি। জিপ টেনে ছিঁড়ে ফেলবে কি? ছিঁড়ে ফেলো। এই ছোট লোকের বাচ্চা, তুই কি আমাদেরকে ছোট করতেছিস? তুই নিজেই খেতে পাস না, এই বুড়োকে নিয়ে আবার তুই কোথায় রাখবি, কি খাওয়াবি? হ্যাঁ, আমি আপনাকে ছোট করে নাই, আর খাওয়ার কথা যে গেলেন না, আল্লাহর দিন আল্লাহ পার করব, জীবন কারোর জন্য থাইমা থাকে না। একটা কথা কি জানেন, আপনারা আপনার সন্তানকে লেখাপড়া করার জন্য, মানুষের মতো মানুষ করার জন্য বিভিন্ন বই খাতা কলম কিনে দিচ্ছেন, কিন্তু সে কি শিখতেছে? তার চোখের সামনে তার দাদুকে আপনারা বাসা থেকে বের করে দিচ্ছেন। ভবিষ্যতে তাহলে সে কি শিখবে? এটাই শিখবে আপনারা যখন বয়স্ক হবেন, আপনাদের সাথে সেম ঠিক একই ঘটনা সে ঘটাবে। আর এই যে ভাইজান, আপনার কথা আমি কি বলবো? আপনি কেমন সন্তান, নিজের বাবাকে বাসা থেকে বের করে দিতে চাচ্ছেন? এই যে আপনি বইয়ের কুবুদ্ধি শুনে দিনের পর দিন বাবার সাথে খারাপ ব্যবহার করেন, এটা আমি সব জানি, সব দেখেছি, কারণ আমি ছোটবেলা থেকে আপনাদের বাসায় আমি আসছি। আপনি জানেন না আপনার বাবা আপনার জন্য কি করে নাই? আপনার বাবা দিনের পর দিন পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, টাকা পয়সা উপার্জন করেছে, আর সেই টাকা দিয়ে আপনাকে মানুষের মতো মানুষ করেছে। আজকে আপনি চাকরি করতেছেন, মোটা অঙ্কের বেতন পাচ্ছেন, কার জন্য? এই আঙ্কেলের জন্য। আঙ্কেল তার জীবনের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে আপনার শখ আহ্লাদ পূর্ণ করেছে, শুধুমাত্র আপনাকে মানুষ করতে গিয়ে জীবনে তিনি বিয়ে পর্যন্ত করেন নাই। তিনি কেন বিয়ে করেন নাই? তিনি এই জন্য বিয়ে করেন নাই, তিনি ভেবেছিলেন তিনি যদি বিয়ে করেন, সে ঘরের স্ত্রী যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, এই জন্য তিনি বিয়ে পর্যন্ত করেন নাই। আর সেই বাবাকে আপনি বাসা থেকে বের করে দিতে চেয়েছিলেন। আপনি এতটা নিষ্ঠুর, এতটা পাষাণ, বাবার প্রতি একটু মায়া নাই, একটু দয়া নাই। এই আপনি কি জানেন বাবা কি? বাবা হচ্ছে আশ্রয়স্থল, বাবা হচ্ছে বটবৃক্ষের মতো, তারা ছায়া দিয়ে সন্তানদের আগলে রাখে। এই কথাগুলোর মর্ম আপনি বুঝবেন না, কারণ আমি বুঝি। আমার তো বাবা নেই, আমি একজন এতিম। আমি জানি বাবা না থাকার কষ্টটা আসলে কি। যাদের বাবা নাই তারাই বোঝে বাবা না থাকার যন্ত্রণা আসলে কতটা কষ্টের, কতটা বেদনাদায়ক। আজকে যদি আমার বাবা থাকতো, আমি আপনাদের বাসায় কাজ করতাম না, আমার একটা ভালো ভবিষ্যৎ হতো, আমি একটা ভালো অবস্থানে থাকতে পারতাম, আমার একটা ভালো একটা পরিবেশ থাকতো, সবাই আমার দিকে আঙ্গুল তুলে কথা বলে। এই জন্য আমি বুঝি বাবা না থাকার যন্ত্রণা আসলে কি।
তাই সময় থাকতে আপনাকে বলতে চাই ভাইজান, আপনি আপনার বাবার মূল্যটা বোঝার চেষ্টা করেন, একটাবার বাবাকে বোঝার চেষ্টা করেন। এই যে দেখেন, আপনার বাবা একজন অসুস্থ মানুষ, ঠিকমতো চলাফেরা করতে পারে না, সেই মানুষটাকে আপনি বাসা থেকে বের করে দিতে চাচ্ছেন, তিনি রাস্তায় যে কি করবেন? আরে আমি সব সময় দেখতাম আঙ্কেল আপনাদের সন্তানকে খেলাধুলা করাচ্ছেন, পড়াশোনা শেখাচ্ছেন। একটা যদি শিক্ষক আপনারা রাখতেন, একটা যদি কাজের লোক রাখতেন, আপনাদের কিন্তু টাকা পয়সা খরচ হতো। তাছাড়া আঙ্কেলের মতো খেলার সাথে আপনার সন্তান কখনোই পেত না। আর এই যে ভাবি, আপনার কথা আমি কি বলবো, আপনি তো মডার্ন ভাবি। শোনেন, আপনার জন্য আঙ্কেল কি করেন নাই, আপনি যখন যেটা চেয়েছেন আঙ্কেল আপনাকে তাই দেওয়ার চেষ্টা করেছে। আঙ্কেল কখনো আপনাকে নিজের ছেলের বউ মনে করেন, নিজের মেয়ে মনে করেছে। আজকে যদি আঙ্কেলের জায়গায় আপনার বাবা হতো, আপনি কি পারতেন বাসা থেকে বের করে দিতে? হয়তো আমার কথাগুলো শুনে আপনারা কষ্ট পাচ্ছেন, হয়তো আমাকে আর আপনারা আপনাদের বাসায় রাখবেন না, কিন্তু না রাখলেও আমার করার কিছু নেই। কিন্তু আমি সবসময় সত্যের পথে চলি, সত্য কথা বলি। আমার পরিবার থেকে আমাকে শিক্ষা দিয়ে চলে সবসময় সদা সত্য কথা বলবা, সত্য পথে চলবা। আমি আঙ্কেলকে নিয়ে যাব, কারণ আঙ্কেল আমার জন্য অনেক কিছু করেছেন। আমি একজন এতিম ছিলাম, আমার মতো একজন এতিমকে রাস্তা থেকে তুলে এনে আশ্রয় দিয়েছেন, আমাকে একটা কাজ দিয়েছেন। আঙ্কেল যদি রাস্তা থেকে আমাকে তুলে না আনতো, তাহলে হয়তো আমি একজন সন্ত্রাস হতাম, একজন মাস্তান হতাম, সবাই আমার দিকে আঙ্গুল তুলে কথা বলতো। কিন্তু আঙ্কেল আমার জন্য অনেক কিছু করেছেন। দরকার হলে আঙ্কেলকে আমার বাসায় আমি নিয়ে যাব, আমি নিজে রক্ত বিক্রি করে খাবো, দরকার হলে রিক্সা চালাবো, দিনমজুরি কাজ করবো, কুলিগিরি করবো, তারপরেও আমি আঙ্কেলকে আমার বাসায় নিয়ে যাব। কারণ আঙ্কেল একজন মানুষ না, তিনি মানুষরূপী একজন ফেরেশতা। এরকম ফেরেশতাকে যদি আমি আমার বাসায় রাখি, অবশ্যই আল্লাহ রহমত বরকত আমার বাসায় বর্ষিত হবে। এখন আপনারা আঙ্কেলের মর্ম বুঝলেন না? ঠিক আছে, আমি আঙ্কেলকে আমার বাসায় নিয়ে যাবো। আঙ্কেল চলুন। দাঁড়ান ভাই, আপনি আজকে আমার চোখ খুলে দিয়েছেন। আসলে আমি এতদিন আমরা যা করছি, আমরা ভুল করেছি। এখন আমি বুঝতে পারতেছি, এই তুমিও বা কেমন সন্তান, আমি না হয় পরের মেয়ে, তাই আমি বাবার সাথে এরকম খারাপ আচরণ করছি। তোমার তো নিজের বাবা ছিল, তাই না? তুমি তো আমাকে একটা বারের জন্য বলতে পারতে যে সোনালি, তুমি আমার বাবার সাথে এরকম করো না। তুমি আর বাবা, তুই আমার চোখ খুলে দিয়েছিস। আজকে তোর মা হয়েও আমি তোকে উচিত শিক্ষাটা দিতে পারলাম না, যে শিক্ষাটা তুই আমাকে দিলি। বাবা, বাবা আমাদের ভুল হয়ে গেছে বাবা, আমাকে মাফ করে দিন বাবা। বাবা, তুমি আমাকে মাফ করে দিও বাবা। আমি তোমার ছেলে হয়ে তোমাকে তোমার বৌমার কথা শুনে বাড়ি থেকে বের করে দিয়েছি বাবা। প্লিজ বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। ঠিক আছে বাবা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বৌমা, তুমি তো আমার বৌমা না, তুমি আমার মেয়ে, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। মা, তোমরা সুখে থাকো, ভালো থাকো মা। আর আশরাফ, আজকের থেকে তুই আমাদের পরিবারের একজন সদস্যের মতো আমাদের সাথে মিলেমিশে সবসময় থাকবি ভাই। আজকে তোর জন্য আমরা আমাদের বাবাকে আবার ফিরে পেলাম। আর নয়তো আজকে আমি আমার বউর কথা শুনে আমার বাবাকে আমি বাড়ি থেকে বের করে দিতে চেয়েছি ভাই। তুই আমার দুইটা চোখ খুলে দিয়েছিস ভাই আজকে। ভাইজান, ভাবি, আপনাকে কথা শুনে আমার খুব আনন্দ লাগতেছে। শুনেন, আপনারা থাকেন, আমি ইলিশ মাছ রান্না করি, রান্না করে আপনাদের জন্য খাওয়ারের ব্যবস্থা করি। তাহলে চাচা থাকেন। দাঁড়া আশরাফ, আজকে তুই রান্না করবি না ভাই, আজকে তোর ভাবি নিজের হাতে রান্না করবে, আর আজকে আমরা সবাই মিলে খাবো। হ্যাঁ এই ভাই। সোনালি, যাও তুমি রান্না করো, যাও। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বসেন, আর বাবা আপনিও বসেন, ঠিক আছে? আমি আপনাদের জন্য ইলিশ মাছ রান্না করে নিয়ে আসছি। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাবি, আচ্ছা। ঠিক আছে।